ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূরে মুহাম্মদ जिसने उम्मत के लिए रोक गुजारी रातें, जिसने उम्मत के लिए रोक गुजारी रातें, वही महबूबे खुदा था मुझे मालूम न था। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी नूरे मोहम्मद सल्लल्लाहु, जिसने उम्मत के लिए रोकी गुजारी रातें, वही महबूबे खुदा था मुझे मालूम न था। हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी नूरे मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वालिहि वसल्लम। उपस्थित অধ্যকার বোয়ালখালীর পৌর এলাকা ৩ নং ওয়ার্ডের গৌসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী পৌরসভা ৩ নং ওয়ার্ডের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হুজুর বড় পীর পীরানে পীরের ফাতিহা শরীফ উপলক্ষে আজকের আজম শান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি সাতপুরা দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ উস্তাজুল উলামা পীরে তরিকত রাহবরে শরঈয়ত হযরতুল হাজ আল্লামা নূর মোহাম্মদ মুজাদ্দিদি সাহেব কিবলা মুদ্দাসিল্লু, আজকের সম্মানিত উদ্বোধক অত্র ৩ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব শেখ আরিফ উদ্দিন জুয়েল সাহেব অতীব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আজকের সম্মানিত আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন ফটিকছড়ি উপজেলার নানপুরের FMFA ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুদাররিস এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুকররম হযরত মাওলানা মোহাম্মদ শাহাদাত হুসাইন আল কাদরি জিদা ইলমুহু ওয়া শরফুহু ওয়া মাজদুহু, বলুন আমিন। অপরাপর ওলামায়ে কেরাম, সমবেত বিরাদরান ইসলাম, বিশেষ করে গৌসিয়া কমিটি বাংলাদেশ এই বোয়ালখালী উপজেলার পৌর এলাকার সর্বস্তরের মুসলিম মিল্লাত রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যিনি আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে শরীক এবং শামিল হয়ে নিজেদের জীবনকে দামি করার সুযোগ করে দিয়েছেন। শুকরাতান সবাই মোহাব্বতের আওয়াজে বড় করে বলি আলহামদুলিল্লাহ। নবীজির পবিত্র চরণে বেহাত দুরুদে পাকের হাদিয়া প্রেরণ করছি। যেই নবীজির অনুসরণ করলে, যেই নবীজির আদর্শকে ধারণ করলে অবশ্যই দুনিয়া তো শান্তি পাবে, কবরেও শান্তি পাবে, কিয়ামতেও শান্তি পাবে। পাশাপাশি যেটাকে শান্তির ঘর বলা হয় দারুস সালাম, সেই বান্দা স্থায়ীভাবে দারুস সালাম তথা শান্তির ওই ঘরের মধ্যে ঢুকে যেতে পারবে। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি যারা এসে সুন্দর একটা পরিবেশ দিয়েছেন, এখনো যারা আসতেছেন, যারা যেভাবে সম্পৃক্ত হয়েছেন আজকের মাহফিলের সাথে, সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। দোয়া করবো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলকে
হেদায়েতের মাধ্যম হিসেবে কবুল করুক। একটু বলুন আমিন। আমার ভাইরা আমাকে বিষয় দিয়েছেন, এই যে কিশোর সমাজের রোল মডেলে আমার নবীজির কিশোরী অবস্থায় যেভাবে জীবন কাটিয়েছেন, কিশোর বলেন যুবক বলেন, ওই যুবক অবস্থাটা, কিশোর অবস্থাটা নবীজি কিভাবে কাটিয়েছেন, ওই সময় কি নবীজির ওই জীবনটাকে কি অনুসরণ করা যাবে? আমার ভাইরা যে প্রশ্নটা, যেই বিষয়টা আমাকে দিয়েছেন, নবীজির কিশোরী অবস্থা, কিশোর অবস্থা, নবীজির এই যৌবনকাল কিভাবে কাটিয়েছেন। আমাদের দেশে কিছু বান্দা নবীর উম্মত দাবিদার, এরা বলে না 40 বছরের আগের জীবনটা অনুসরণীয় জীবন না। আপনি একটু মনোযোগে শোনার জন্য অনুরোধ করছি। এমনকি ছোট ছোট ছেলেদেরকে আগে ক্লাস 7-এ, পরবর্তী ক্লাস 9-10-এ বাংলার বইয়ে, স্কুলও এবং মাদ্রাসাও বাংলা সাহিত্য যেটা আছে সেখানে একটা প্রবন্ধ আছে, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই প্রবন্ধে ডক্টর ওয়াজেদ আলী সাহেব এইটা ছেলেদেরকে বোঝাইছেন যে নবীজির জীবনটা অনুসরণ করা হবে 40 বছরের পরেরটা। নবীজির 40 বছরের আগের জীবনটা অনুসরণীয় জীবন না। এমনকি 40 বছরের আগে নবীর জীবনে হেদায়েতের রাস্তা কোনটা এটা নবীজির নিজেরও জানা ছিল না। আপনাদের কি বিশ্বাস 40 বছরের আগে হেদায়েতের রাস্তা কোনটা নবীজির জানা ছিল না? এটা ঠিক আছে? কথা বুঝেন না মনে হয় কি? 40 বছরের আগে আমার নবী কি নবী ছিলেন না? হেদায়েতের রাস্তা কোনটা নবীজির কাছে কি জানা ছিল না? অবশ্যই ছিল, শুধু ছিল বললে হবে না। কারণ আমাদের নবী দুনিয়াতে এসে নবী না, আমাদের নবী তখনই নবী যখন কোনো মানুষও হয় নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ যখন হয় নাই, এটা তিরমিজি শরীফের হাদিস, কিতাবুল মানাকিবের হাদিস। হযরত জাবির বিন আব্দুল্লাহ জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, হুজুর আপনি নবুয়ত কখন পেয়েছেন? যখন আপনার বয়স 40 বছর, তখন নবুয়ত পেয়েছেন? তো নবীজি উত্তর দিতে গিয়ে বলেছেন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। যখন আদম আলাইহিস সালামের শরীর এক জায়গায়, রূহ অন্য জায়গায়, আদম আলাইহিস সালামের যখন অস্তিত্ব হয় নাই, আদম আলাইহিস সালাম যখন আদম হয় নাই, তখন কিন্তু আমি নবী ছিলাম। আর একটু জোরে বলুন। কি এরা যে বলছে 40 বছরের আগে নবীও ছিলেন না, হেদায়েতের রাস্তা কোনটা এটাও জানা ছিল না, আমরা কি এদের কথা মানবো না নবীরটা মানবো? আপনারা কারটা মানবেন? নবীরটা মানলেই আমরা হেদায়েতে থাকবো। কারণ আমার আল্লাহ যখনই নবীকে পাঠিয়েছেন তখনই হেদায়েত দিয়েই পাঠিয়েছেন। কি আমাদের নবীকে আল্লাহ পাঠিয়েছেন 40 বছর পর? কি বলেন? নবীজির মিলাদ হয় নাই, আমার জন্ম হয় নাই, নাকি 40 বছর পর আসমান থেকে আসছে? নবীজিকে আমার আল্লাহ পাঠিয়েছেন মায়ের গর্ভ থেকে। যখন পাঠিয়েছেন তখনই হেদায়েত দিয়েই পাঠিয়েছেন বলে আমার আল্লাহ বারবার কোরআন শরীফে কথা ঘোষণা দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা
ওয়া দীনিল হক। আল্লাহ বলেন আমি মহান সত্তা, যিনি রাসূলকে পাঠিয়েছি, যখনই পাঠিয়েছি বিল হুদা, হেদায়েত দিয়ে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে যখনই পাঠিয়েছি, একটা হলো আরসালা আর একটা হলো বাসা। এখানে আরবির কোরআন হাদিসের ইসতিলাহ বুঝতে হবে। একটা হলো বিআসাতে মুস্তাফা আর একটা হলো ইরসালে মুস্তাফা। এই বিষয়গুলো বুঝতে হবে। আমরা জানি বিআসাতে মুস্তাফা মানি নবীজির 40 বছরের পর যে নবুয়ত আসছে তা। আমার আল্লাহ এখানে বিআসাতের কথা বলে নাই, ইরসালের কথা বলেছেন। আল্লাহ বলেন আমি মহান সত্তা, যিনি নবীকে যখন পাঠিয়েছি জমিনে তখনই হেদায়েত দিয়ে পাঠিয়েছি। এই ঘোষণা কার? আল্লাহ বলে আমি যখন পাঠাইলাম তখনই হেদায়েত দিয়ে পাঠিয়েছি। আর নবীর উম্মত দাবি করে বলছে না 40 বছর আগে হেদায়েতের রাস্তা কোনটা এটা নবীর জানা ছিল না। আপনারা যে আমাকে বিষয় দিয়েছেন, আগে বিষয়ে যাওয়ার আগে এটা বিষয়টা ঠিক আছে কিনা এটা আগে ক্লিয়ার করতে হবে। আহমদ নবীজির কিশোর অবস্থা গেলেন, নবীজির স্বাভাবিয়ত গেলেন, নবীজি যৌবন কাল কাটিয়েছেন, এগুলা কি অনুসরণীয় নয়? একটু কথা বলেন না। আমার নবীজির যৌবন কাল কি অনুসরণ করা যাবে না? শিশুকাল যাবে। পুরা জীবনটাই শিক্ষা। আজকে দেখেন এই মূর্খতার কারণে, জাহালতের কারণে মানুষের মধ্যে ফিতনা হচ্ছে। বাংলা বইয়ের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে শেখাচ্ছে যে 40 বছর আগে উনি নবীও ছিলেন না, হেদায়েতের রাস্তা কোনটা জানাও ছিল না। একটু বলুন না নাউজুবিল্লাহ। অথচ আমার নবীজি 40 বছরের আগে যখন দুনিয়াতে আসছেন, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর থেকে আমাদের জন্য সব শিক্ষা এবং শিক্ষায় রেখেছেন। এমনকি দুধ পান করার ক্ষেত্রেও নবীজি ইনসাফ কাকে বলেন, ভাইয়ের হক কাকে বলেন, এটা জগৎবাসীকে দেখিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমরা তো ভাইয়ের হক গসব করে ফেলি, ভাইয়ের হক দেয় না। কিন্তু নবীজি মাত্র দুধ পান করছেন, মাত্র আসছে কয়েকদিন হয়েছে। হালিমাতু সাদিয়া বলেন আমি এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার পরে আমার ডান স্তন থেকে দুধ পান করাইলাম, উনি সহজেই গ্রহণ করলেন। আর যখন আমি বাম স্তন দিলাম ওনাকে দুধ পান করাবার জন্য, এই নবজাতক কয়েকদিন মাত্র যার বয়স, উনি বাম স্তন থেকে দুধ পান করেন না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? কারণ নবীজি জানতেন শিশু দুধ পান করছে এই অবস্থায়। কি জানতেন? নবীজির জানা ছিল যে ওনার আরেকজন দুধ ভাই আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভাই আছে? দুধ ভাই। নবীজির আরেকজন দুধ ভাই আছে বিদায় এই ভাইয়ের হক কাকে বলে এটা জগৎবাসীকে শিখাবার জন্য আমার নবীজি দুগ্ধপান অবস্থায় আমাদেরকে তালিম দিচ্ছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি শিক্ষা নয়? একটু আমাকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। পরিবেশ না দিলে আমি কি বলতে পারবো? পরিবেশটা চাই। তাহলে দুধ পান করা অবস্থায় যখন মানুষ কথা বলতে পারে না, পায়খানা প্রস্রাবের পার্থক্য করতে পারে না, পাক না পাক, ওই সময় আমার নবী সব বুঝতেন, পাক না পাক বুঝতেন। আমার নবীজির
এই ছোট অবস্থায়, শিশু অবস্থায়, দুগ্ধপান অবস্থায়ও আমার নবীজি জানতেন, সব জানা ছিল। কেন? নবীজি বলেন তখনও কিন্তু আমি নবী ছিলাম। দুধ পান করা অবস্থায়ও নবীজি কি ছিলেন? প্রকাশ করেছেন 40 বছরের পরে। এটা আল্লাহর হুকুম ছিল বিদায়। নতুবা আমার নবীজির পুরা জীবনটা 40 বছরের আগে হোক পরে হোক, পুরা জীবনটাই আমাদের জন্য শিক্ষা এবং অনুসরণীয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি এই ছোট অবস্থায়, কিশোর অবস্থায় ছাগল চড়াইতেন। কি চড়াইতেন? কারণ আমরা জানি 6 বছর অবস্থায় মা ইন্তেকাল করেছেন। মায়ের পরে দাদা নবীজিকে ভার নিলেন। 8 বছর পরে দাদাও মারা গেলেন। দাদা মারা যাওয়ার পরে নবীজিকে গ্রহণ করলেন নবীজির চাচা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান, যার নাম খাজা আবু তালেব। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি দরিদ্র অবস্থা ছিলেন, ওনারা সন্তান বেশি ছিল, সেখানে আমার নবীজি আরো এক্সট্রা হয়ে গেছেন, অতিরিক্ত। তো এটা আবু তালেবের জন্য এক ধরনের ভার হয়ে গেছে। এটা নবীজি বুঝে নিয়েছেন। তো বুঝে নিয়ে কি করেছেন জানেন? শিশু অবস্থায় নবীজি ছাগল চড়াইতেন। কি চড়াইতেন? বিনিময়ে আরবের মধ্যে মরু এলাকায় গিয়ে অন্যান্য বাচ্চাদের সাথে নবীজিও যাইতেন, ছাগল চড়াইতেন, বিনিময়ে যা পাইতেন এনে চাচার হাতে দিতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো নবীজি ছাগল চড়াতেন বিদায় বিনিময়ে। তো ওই নবীকে কি রাখাল বলা যাবে? আপনারা কি বলেন? যারা ছাগল চড়ায়, গরু চড়ায়, তাদেরকে কি বলে? রাঈ বলে আরবিতে, রাখাল। আমার আল্লাহ বলেন আমার বন্ধু নবীকে রাঈ বলা দূরের কথা, রাঈ বলার সম্ভাবনা আছে। ওই রকম শব্দও তোমরা নবীর সামনে এসে ব্যবহার করতে পারবে না, আমি আইন জারি করে দিচ্ছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়াকুলু উনজুরনা। আমার আল্লাহ বলে, যারা ইমানদার আমার বন্ধু নবীর সামনে এসে রাঈনা ইয়া রাসূলুল্লাহ বলে ডাকিও না। রাঈনা মানে আমাদের দিকে তাকান, আমাদের দিকে দৃষ্টি দিন। আল্লাহ বলেন আমার বন্ধুর সামনে এসে রাঈনা আমাদের দিকে একটু দেখুন। এই শব্দটা নবীর সামনে ইউজ করিও না, ব্যবহার করিও না। আমি আল্লাহ বিকল্প শব্দ তোমাদেরকে শিখাই দিচ্ছি। কুলু উনজুরনা ইয়া রাসূলুল্লাহ বলে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ বলবা, রাঈনা ইয়া রাসূলুল্লাহ বলিও না। রাঈনা মানে আমাদের দিকে দেখুন, উনজুরনা মানে আমাদের দিকে দেখুন। আল্লাহ বলে উনজুরনা বলবা, রাঈনা বলিও না। বাবার পিছনে যাও গা, দুইজন সামনে এসে বসেন। একটু দোষরি পড়েন, সালাতুন ইয়া हरम के ज़मी और कदम रखे चलना, अरे सर का मौका है ओ जाने वाले, सलातुन या আপনারা একটু গভীর মনোযোগে শোনার জন্য অনুরোধ করছি। আল্লাহ কি আইন জারি করলেন? আল্লাহ বলে আমার বন্ধুর সাহাবাগণ আমার বন্ধুর সামনে এসে রাঈনা বলিও না,
রাইনার বিকল্প শব্দ আমি তোমাদেরকে শিখাই দিলাম। নবীর সামনে এসে অনজুর না বলবা, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কারণ কিছু বিয়াদব ইহুদি এরা আমার নবীর সামনে এসে বিয়াদবি করত। বলছো কি জানেন? এমনি রাইনা মানে আমাদের দিকে দেখুন, রাইনা। আর যে শব্দটা একটু টেনে বলে রাইনা, রাইনা, তখন অর্থ মারাত্মক হয়ে যাবে। রাইনা মানে আমাদের রাখাল। কি? আমাদের রাখাল। আল্লাহ বলে আমাদের রাখাল বলে সম্বোধন করবে নবীকে। এই শব্দ নবীর সামনে ইউজ করার দরকার নাই। যে শব্দ দিয়ে নবীর সামনে বিয়াদবি করার সম্ভাবনা আছে, আল্লাহ বলে শব্দটাও আমার নবীর সামনে ব্যবহার করতে পারবে না, আমি আল্লাহ নিষেধ করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে নবীজি ছাগল চড়াইছেন ঠিক, কিন্তু নবীকে রাখাল বলা যাবে? এটা আইন কার? কিন্তু এখন কিছু বান্দারা নবীর কোরআন শরীফের আয়াতের অনুবাদ করতে গিয়ে আন নবিয়ুল উম্মি বলতে গিয়ে বলেন নবী আনপড় রাখওয়াল থা। নবী নাকি মূর্খ রাখাল ছিলেন। যে এরকম মারাত্মক কথা, সেরকম নাউজুবিল্লাহর আওয়াজটা হয় নাই? আর একটু জোরে বলেন। আমাদের নবীকে মূর্খ রাখাল বললে কি ওই বান্দার ঈমান থাকবে? কখন না। লক্ষ্য করুন, নবীজি ছাগল চড়িয়েছেন বিনিময়ে, সেটাও ঠিক, কিন্তু নবীকে রাখাল বলা যাবে না। মুফতি আহমদিয়ার খানমি दीवान सालिकर मध्य कथाटा बोलेছেন बकरियां जिसने चढ़ाई थी हलीमा तेरी, बकरियां जिसने चढ़ाई थी हलीमा तेरी, अर्श पे वही गया, अर्श पे वही गया था, मुझे मालूम न था हस्बे रब्बे माफी कल्बी खैरुल्लाह नूरे मोहम्मद हस्बे रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह नूरे मोहम्मद। নবীজি বিনিময়ে ছাগল চড়াতেন। এই মরু এলাকায় নবীজি ইনসাফ করতেন, আদালত করতেন। কিভাবে? যাদের ছাগল চড়াইতেন সেখানে কোনো ধরনের ফাঁক দিতেন না, ডিউটি যথাযথ আদায় করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীজি বলতেন এগুলো আমার ডিউটি, এগুলো আমার দায়িত্ব, আমাকে দিয়েছেন। তখন তো কিশোর। এরকম একদিন মরু এলাকার মধ্যে আল্লামা ইবনে হিশাম সিরাত ইবনে হিশামের মধ্যে নোট করেছেন, অনেকগুলা মরু এলাকার মধ্যে অনেক ছোট ছোট বাচ্চার সাথে আমার নবী ছাগল চড়াইতে গেলেন। বেশ কিছুদিন ওখানে কাটালেন। একদিন মক্কা আসবে দিনের বেলায়। কোথায় আসবে? মক্কায়। অন্যান্য বন্ধুদেরকে বলছে, বন্ধুরা তোমরা আমার ছাগলগুলা দেখবা, আমি আজকে রাতে আসবো না, এ রাতে তোমরা আমার ছাগলগুলা পাহারা দিবা, অন্যদিন তুমি চলে গেলে তোমার ছাগলগুলো আমি পাহারা দেব। এভাবে জিম্মা দিয়ে নবীজি মক্কায় এসে গেলেন। মক্কায় যখন প্রবেশ করলেন দেখতেছে এই তখন তো আইয়ামে জাহেলিয়াত, ওই মক্কার মধ্যে মুশরিকদের বিয়ে হলো, বিয়ের অনুষ্ঠান হচ্ছে। সে বিয়ের অনুষ্ঠানের মধ্যে গান বাজনা চলছে। নবীজি দূর থেকে শুনতেছেন গান বাজনার আওয়াজ, এবং মনস্থ করলেন এরা বিয়ের অনুষ্ঠানে কিরকম গান বাজনা করে, আমি একটু দেখব। একটু লক্ষ্য করুন,
এরা বিয়ের অনুষ্ঠানে কিরকম গান বাজনা করে আমি একটু দেখব। এটা মনস্থ করলেন, তখনও তো কিশোর অবস্থা। আপনাদের মনোযোগ আছে না নাই? তখন নবীজি মনস্থ করলেন, বলে একটু রেস্ট করে কিছুক্ষণ পর যাব। একটা গাছের নিচে নবীজি বসছেন, আর কিছুক্ষণ পরে বিয়ের অনুষ্ঠানে গান বাজনাটা কিরকম হয় দেখবেন। এদিকে আমার নবীজি গাছের নিচে বসতে একটু রেস্ট করতে আমার আল্লাহ সে অবস্থায় নবীকে ঘুম পাড়াই দিলেন। নবীজির ঘুম এসে যায়, যাওয়ার ইচ্ছা করেছেন কোথায়, এদের বিয়েটা কেমন করে, এদের অনুষ্ঠানটা কিভাবে করে একটু দেখবেন। কিন্তু না, নবী ঘুমিয়ে গেলেন, উঠতে পারেন নাই। এমনকি রাত চলে গেল। পরের দিন সূর্যের কিরণ যখন চেহারায় পড়লো, ঘুম ভেঙে গেল। কিরে, রাত শো গেছে গা। আল্লাহ বলে, বন্ধু আমার, ওখানে যাবেন সেটাও আমি চাই না, আমি আপনাকে ওখান থেকে হেফাজত করব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজিকে হেফাজত করেছেন কে? দেখেন, নবীজি আসলে দেখতে চাইছেন ওরা অনুষ্ঠানটা কিরকম করে। আল্লাহ বলে, এরা বেহায়া বনা করে, গান বাজনা করে, নারী পুরুষ নাচে, এটা আপনাকে আমি দেখাবো না, ঘুম পাড়াই দিব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনো বিয়ে শাদীর অনুষ্ঠানের মধ্যে এরকম হয় কি না? মুসলমানের বিয়েতে হয় না হয় না? গান বাজনা হয়? হ্যাঁ, আমার নবীজি বলেছেন বিয়ের অনুষ্ঠানে তোমরা আনন্দ করো, বিয়েকে এলান করো বিদ্দুফুফ ওয়ালিনুহু বিদ্দুফুফ বলেছেন, দব বাজিয়ে অনুষ্ঠান করো। দব বাজিয়ে অনুষ্ঠান করার মধ্যে আমার নবীজি অনুমতি দিয়েছেন। এর অর্থ এটা নয় যে ডিজে করবা, প্যাকেজ অনুষ্ঠান করবা, বিরাট বিরাট ড্রাম বাজাইবা, এটা তো অনুমতি নাই। দফ আর ড্রাম কি এক? দফ এবং ডিজে কি এক? দফ এবং বেহায়াপনা কি এক? সেই আরবের মধ্যে গান বাজনা করত ছোট ছোট মেয়েরা, যাদের প্রতি মানুষের কুদৃষ্টি যেত না, ছোট ছোট মেয়েরা ওই অনুষ্ঠানটা করত। এখন তো স্টেজের মধ্যে অনুষ্ঠান করার জন্য ছোট ছোট মেয়ে আসে। কিরকম মেয়ে? যাদের প্রতি অবশ্যই মানুষের কুনজর যাবেই যাবে। কথা বলুন ঠিক কিনা? না গেলেও যাবে, তারা এমন ভাবে সাজে। এরা স্টেজে আসে না গান বাজনা করে। এটা কি মুসলিমের বিয়ে না অমুসলিমের বিয়ে, পার্থক্য করার কোনো সুযোগ নাই। আপনারা করতেছেন মনে হয়, হ্যাঁ? বিয়ের অনুষ্ঠানের মধ্যে ডিজে প্যাকেজ না করলে, ডিজে অনুষ্ঠান না করলে, এখন বর্তমান ছেলেরা মনে করে এটা কিসের বিয়ে। এই করোনার মধ্যে 2 বছর বিয়ে টিয়ে হয় নাই। ব্যানশো করছিলেন না প্যাকেজ করেছেন? বৈরত তো খাইতে পারেন নাই, বৈরত খাওয়ার সুযোগ হয় নাই। মাত্র কয়েকজন গিয়ে সুন্দর বিয়ে অনুষ্ঠান করে নিয়ে আসছেন, বউ গড়ে তুলে ফেলেছেন। এটা কি বিয়ে হয় নাই? কঠিন হয়েছে না সহজ? বিয়ে এত সহজ, আমরা এটাকে কঠিন করে ফেলেছি। কথা বলুন ঠিক কিনা? এমনকি বিয়ের ব্যাপারে মেয়েদের কোনো খরচ নাই, মেয়ে পক্ষের কোনো খরচ ইসলামের মধ্যে নাই। বিয়ের মধ্যে খরচ করবে যিনি বিয়ে করবেন উনি, ঠিক না? কিরকম খরচ শুনেন তাহলে। প্রাসঙ্গিক আসছে বিধা আমি বলতেছি। সিয়াসিত তার কয়েকটা কিতাবে আসছে, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ শরীফে। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরতে ফাতেমাতুজ জাহরার বিয়ে হবে। কথাবার্তা ফাইনাল। নবীজি আগদ পড়াবেন। আমার নবীজি হযরত আলীকে দিলেন ডাক, এ আলী, মা ইনদাক, তোমার কাছে কি আছে? আমার মেয়ে ফাতেমাকে তুমি বিয়ে করবা।
ফাতেমার সাদাক স্বরূপ মাহার স্বরূপ কি দিবা? হযরত আলী বলেন, মা ইনদি শাই ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার কাছে তো কোনো ধরনের এরকম সম্পত্তি নাই, দিনার দিরহাম নাই, আমি ফাতেমাকে মাহার দিব ওই যোগ্যতা তো আমার নাই, আমি তো গরীব। আমার নবীজি বলেন, আইনা দারউকা ইয়া আলী, আয় আলী তোমার ওই যুদ্ধের বর্মটা কই? বর্ম লোহার পোশাক। বলে হুজুর এটা তো আছে, বর্মটা তো আছে। বলে এখন তার যুদ্ধ যাচ্ছি না, যখন প্রয়োজন হন তখন দেখা যাবে, তুমি তোমার নিজস্ব বর্মটা বিক্রি করে দাও, এটা দিয়েই তোমার বিয়ের খরচ চুবে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কঠিন না সহজ? হ্যাঁ, যেটা আছে সেটা দিয়ে। নবীজি বলে, যাও তুমি বর্মটা বাজারে বিক্রি করে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ম লোহারে পোশাকটা বাজারে নিয়ে গেলেন। বাজারে গিয়ে সেটা 480 দিরহামে বিক্রি করে নিলেন। সব দিরহাম নবীজির কাছে এসে নবীজির হাতে উঠাই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বর্মটা বিক্রি করেছি, 480 দিরহাম পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি গনে গনে 80 দিরহাম একদিকে করলেন, 400 দিরহাম অন্যদিকে রাখলেন। বলেন, আলী এই 400 দিরহাম আমার ফাতেমার মাহার স্বরূপ রাখলাম, আর 80 দিরহাম তুমি বিয়ের অনুষ্ঠানের জন্য খরচের জন্য রাখো। কঠিন না সহজ? এই সহজ বিয়েটাকে আমরা কি করে ফেলেছি, কেমন কঠিন। যাদের মেয়ে আছে উপযুক্ত তারাই জানে ওই বাবার ঘুম নাই, মা বাবার ঘুম নাই। কথা বলুন ঠিক কিনা? কিভাবে এত বন্তার বৈরত খাওয়াবে, কিভাবে ফুল ফার্নিচার দেবে, কিভাবে ছেলেকে এইটা দাবি করলে ওইটা দাবি করলে কিভাবে তাদের এর দাবি পূরণ করবে, এটার পিছনে এত খরচ কিভাবে যোগাবে। মা বাবার ঘুম নাই। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। অথচ ইসলামের মধ্যে মেয়ের পক্ষের কোনো খরচ, চাটা দিয়ে না, একটু লক্ষ্য করুন, বিয়ের মধ্যে মেয়ের পক্ষের কোনো খরচ নাই। এখন কম না বেশি? খাওয়াইলেন তো খাওয়াইলেন, যাবার সময় বলে তেমন মজা হয় নাই, আইটেম কম হয়েছে। কথা বলুন ঠিক কিনা? বলে না, লবণ কম হয়েছে, তেল এমন হয়েছে, মরিচ তেমন হয়েছে, বাবরচি ঠিক নাই। আর অনেক কথা, এত কথা শোনারও দরকার কি, খাওয়ানোর দরকার কি? কথা বলুন ঠিক কিনা? লক্ষ্য করুন, কে খাওয়াইবে? যিনি বিয়ে করবেন উনি খাওয়াবেন। কখন খাওয়াবে? ওই লাইলাতুল জোফাফ বা বাসর রাতের পরে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এর আগে কি আগদটা পড়বে? শুধু আগদটা পরে কিছু খেজুর নিয়ে যাবে, খেজুর খাওয়াই দিবে, এটাই খরচ। ইসলাম ধর্মের মধ্যে এর চেয়ে বেশি করার কোনো প্রয়োজন নাই। বলেন না? না রাগ করতেছেন? হ্যাঁ, আচ্ছা, এটা না মেয়ের পক্ষের কোনো খরচ নাই, শুধু ইজিন নেবে, অনুমতি নেবে মেয়ের থেকে, এতটুকু। আর ওই স্বামীকে যে অবস্থা এখন দেখাচ্ছে, মাহার এত বেশি চাপাই দিচ্ছে, এটা এক ধরনের জুলুম। ঠিক কিনা? ছেলের ইনকাম কত বলে বেশি না, 30-40 হাজার মাসও খরচ হয়ে যায় অধিকাংশ। জমাজাতি তেমন থাকে না, কিন্তু ওই ছেলের জিম্মায় উঠাই দেয় 20 লক্ষ টাকা। কথা বলুন ঠিক কিনা? এটা কি জুলুম নয়? মাহার বেশি হওয়া এটা সুন্দর না, এটা সম্মান না। ফারুক আজম বলেন, মাহার বেশি হলে, মাহার সংখ্যা যদি বেশি হয়, মাহারের অঙ্কে যদি বেশি হয়ে যায়, এটা যদি সম্মানিত হতো, তাহলে 1 নম্বর নবীজির কন্যাদের, নবীজির স্ত্রীদের মাহার বেশি হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মাহার বেশি ধরা এটা সম্মানের বিষয় নয়, এটা আমাদের সমাজে এক ধরনের জুলুম। কি আপনাদের খারাপ লাগতেছে?
মাহার কোনটা? আমার নবী বলেন আফজালুস সাদাকি আইসারুহু, উত্তম মাহার হলো ওই মাহার যে মাহার আদায় করা সহজ। আদায় করা কি সহজ? সব জুলুম আছে আমাদের চট্টগ্রামে, চট্টগ্রামের বাইরে এত মাহার নেই, এত বৈরাত নেই। কথা বলুন ঠিক কিনা? এত ফাঁসানি সাজানিও নাই, এত অপচয় নাই, এত লাইটিং নাই, এগুলো সব চট্টগ্রামে। আপনি চট্টগ্রামের বাইরে গিয়ে দেখেন। আমার নিজস্ব অভিজ্ঞতার আলোকে বলতেছি, এক বিয়ের অনুষ্ঠানে আমি ছিলাম, ফরদ হচ্ছিল। আমাদের ডক্টর এরশাদ বুখারী এর বড় ভাইয়ের মেয়ের বিয়ের ফরদ লিখতে আমাকে দিছেন। এগুলো আরো 10-12 বছর আগেরই। আমাকে বলছেন আপনি লেখেন। মেয়ের ঠিকানা লিখলাম, ছেলের ঠিকানা। ছেলের পক্ষে গেল ঢাকা থেকে দিনাজপুর। আমাকে লিখছে মাহার কত হবে? মেয়ের পক্ষে বলতেছে, ছেলের পক্ষে না, মেয়ের পক্ষে মেয়ের জন্য মাহার নির্ধারণ করতেছে বলে 51,000 লেখেন। 51,000। আমি তো অবাক, কিরে আমাদের চট্টগ্রামে তো 51 লাখ দেয়, ঠিক না? এরা বলতেছে কি 51,000 লেখেন। বরের পক্ষে জোর করে বলতেছেন না না 1 লক্ষ করে দেন, 1 লক্ষ করে দেন। এরা জোর করে দিচ্ছে 1 লক্ষ, এটাও তারা রাজি হচ্ছে না, বলে এত টাকা দরকার কি, 51 রাখেন। কার পক্ষে? মেয়ের পক্ষে। এখন তো আমাদের চট্টগ্রামের মেয়ের পক্ষে কোমর ধরে করে দাঁড়াই, যা পারি হাতাই হতে নিতে পারি কিনা দেখি। এটা এক ধরনের কি জুলুম, অন্যায়। এটা সামাজিকভাবে অন্যায় চলছে। যেভাবে মেয়ের পক্ষে খরচ বেশি করাই দেয় এটাই অন্যায়। মেয়ের পক্ষে গিয়ে বৈরাত খাওয়া যেভাবে অন্যায়, ফুল ফার্নিচার নেওয়া যেভাবে অন্যায়, যৌতুক নেওয়া যেভাবে অন্যায়, ওই স্বামীর উপর এত বড় অঙ্কের মাহার চাপিয়ে দেওয়া এটাও অন্যায়। কথা বলুন ঠিক কিনা? সমাজের সর্দাররা চাইলে এই কুসংস্কার থেকে, এই জুলুম থেকে সমাজকে পরিত্রাণ দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ এই মুসলিম মিল্লাতকে বোঝার তৌফিক দান করুক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। দেখেন নবীজির মেয়ের বিয়ে নবীজি কত সহজ করে দিয়েছেন। কি বলছেন? আলী তোমার কাছে কিছু নেই, না থাকলে কি হয়, বর্ম একটা তো আছে, এটা বিক্রি করো। অতিরিক্ত তো কারো থেকে কর্জ নিতে হচ্ছে না, ধার নিতে হচ্ছে না, ঋণ নিতে হচ্ছে না। তুমি এটা বিক্রি করলে তো বিয়ের খরচ হচ্ছে, তো মাহারও হয়ে যাচ্ছে, তোমার খরচও হয়ে যাচ্ছে। মাহার স্বরূপ 400 দিরহাম রাখলেন, আর মেয়ের জন্য ওনার আতর যা যা লাগবে, সুগন্ধি টুগন্ধি, এগুলোর জন্য কত দিলেন? 80 দিরহাম। উনি এগুলা দিয়ে বিয়ে করে ফেলেছেন। কঠিন না সহজ? আল্লাহ আমাদের দেশও এটাকে সহজ করার তৌফিক দান করুক। আমাদের দেশে বিয়ে কঠিন, জেনা সহজ, সেজন্য জেনা বেশি হয়। রাগ করতেছেন? বিয়েকে কঠিন করে রেখেছে বলে বিয়ে তো করতে পারবো না, তো কাজটা সারাতে হবে অন্যায়ভাবে, অবৈধভাবে, গুনাহতে লিপ্ত হয়ে কাজগুলা করে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ মুসলিম মিল্লাতকে হেফাজত করুক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। আসলে আমি কি বলতে চেয়েছিলাম, নবীজি যে খেয়াল করলেন ওই মুশরিকদের বিয়েতে কি চলছে, ভুলে গেছেন আপনারা? গান বাজনা চলতেছে, এটা দেখার জন্য চাইছিলেন। আল্লাহ বলেন না না, এটাও আপনাকে দেখাবো না। আমার নবীজি ঘুমিয়ে গেলেন, গোটা রাত ঘুমের মধ্যে কাটিয়ে গেলেন, গান বাজনা দেখা আর হলো না। এদিকে সূর্য ওঠার পরে নবীজি জেগে গেলেন, আর সামনে যাই নাই, পিছনে ডিউটির টাইম হয়ে গেছে। সেজন্য আবার ছাগল ওই রাখালরা যেখানে ছিল মরু এলাকার মধ্যে চারণ ভূমিতে নবীজি আবার ফিরে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীজির কিশোর অবস্থার কথা বলছি, কিশোর অবস্থা। নবীজি পরিবারের দিকে টান ছিলেন, কিভাবে চাচা আমাকে চলাবে, চাচার কষ্ট হচ্ছে বিদায় নিজে কষ্ট করতে চলে গেছেন। এখন তো বাবা, বর্তমান ছেলেরা
বাবার থেকে জোর করে নিয়ে বন্ধু বান্ধব নিয়ে টাকা পয়সা উড়ায়। কথা বলুন ঠিক কিনা? বাবাকে চাপ দেয়, আমাকে এরকম মোবাইল দিতে হবে, এত মডেলের মোবাইল এটা কিনে দিতে হবে, নতুবা খবর আছে। ঠিক কিনা? এটা জুলুম। কিন্তু আমার নবীজি বলে, আমি আমার পরিবারকে কষ্ট দিই নাই। এই বাচ্চাদেরকে বলছি, আমার নবীজির জীবনটা একটু দেখো। নবীজি নিজে কষ্ট করে পরিবারকে সুখ দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এখনকার ছেলেরা মা বাবা থেকে উল্টা নেই, বন্ধু বান্ধব নিয়ে উড়াই ফেলে। অনেক সময় এরকমও দেখা যায়, ছেলে কিছু ইনকাম করলেও বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে চা নাস্তার খরচ করে ফেলে, কিন্তু মা বাবার হাতে কোনো পয়সা দেয় না। কথা বলুন ঠিক না? এটা কিয়ামতের অন্যতম আলামত। নবীজি বলেন, কিয়ামতের অন্যতম আলামতের মধ্যে যে কাজ করলে বান্দার কাছে আমার আল্লাহ আযাব পাঠাই দেই, তার মধ্যে একটা হলো ইতাআতুর রাজুলি ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু। আখিরি জামানায় যে কাজ করলে আমার উম্মতের কাছে আযাব আসবে, তার মধ্যে একটা হলো আখিরি জামানায় পুরুষরা তাদের স্ত্রীর কথা মোতাবেক চলবে, স্ত্রী যা বলবে সেটাই শুনবে। ওদিকে আপন জন্মদাতা মাকে, গর্ভধারণী দুঃখিনী মাকে কষ্ট দেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। পরিবেশটা আসছে কিনা বলেন? যে কাজ চললে আযাব আসবে বলে নবীজি ঘোষণা দিলেন, কি? বউর কথায় চলবে, মাকে কষ্ট দেবে। কথা বোঝা গেছে? এরকম আছে না? আপনাদের সমাজে নাই মনে হয়? বউকে গুরুত্ব বেশি দেয় কার থেকে? মায়ের থেকে। আর আমার নবীজি কি বলেছেন জানেন? নবীজি বলেন, মান ফাদ্দালা যাওজাতাহু আলা উম্মিহি। যেই সমস্ত স্বামীরা আপন মায়ের উপর স্ত্রীকে প্রাধান্য দেয়, গুরুত্ব বেশি দেয় স্ত্রীকে, মাকে তত গুরুত্ব দেয় না, আমার নবীজি বলে ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাসি আজমাইন। ওই স্বামীর উপর এক নম্বর আল্লাহর লানত, দ্বিতীয় নম্বর ফেরেশতাদের লানত, তৃতীয় নম্বর সমগ্র মানব জাতির লানত। ওই স্বামীর উপর অভিশাপ আর অভিশাপ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন কি একদিন আমার নবীজি মদিনার এক কবরস্থান দিয়ে যাচ্ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে ছিলেন। আমি খুব ধীরে ধীরে বলতেছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। বুঝা যাচ্ছে তো? মাশাআল্লাহ। একটু লক্ষ্য করুন, নবীজি মদিনার এক কবরস্থান দিয়ে যাচ্ছিলেন, কয়েকজন সাহাবা নবীজির সাথেই ছিলেন। যাওয়ার সময় আমার নবীজি একটা কবর থেকে আওয়াজ শুনতে পেলেন, ফাওকিনার তাহাতিনার শিমালিজার জুনুবিনার। হুজুর, আমার উপরে আগুন, নিচে আগুন, ডানে বামে সামনে পিছনে আগুন। হুজুর, আমাকে একটু সাহায্য করুন। কবরবাসী সাহায্য চাই কার থেকে? নবীজির থেকে। নবী তখন কবরের উপরে। তো নবীজি হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল যাও, এই এলাকায় যত বাড়ি আছে, ঘর আছে, প্রতিটা ঘরে ঘরে যাইবা, এবং আমি নবী বলছি বলবা, এখানে যে কবরস্থান আছে প্রতিটা কবরের পারে পারে এক একজন আত্মীয়কে দাঁড়াইতে বলো। বলুন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল ঘরে ঘরে গিয়ে এলান করে দিলেন, এই মদিনাবাসী, এই কবরস্থানের মধ্যে তোমাদের যারা আত্মীয় আছে প্রত্যেকে এক একজন আত্মীয়ের পারে পারে, কবরের পারে পারে দাঁড়াতে নবীজি আদেশ দিয়েছেন। কিছুক্ষণ হতে না হতেই গোটা কবরস্থানে যত কবর, প্রতিটা কবরের পারে পারে এক একজন বান্দাকে দেখা যায়। নবীজি খেয়াল করলেন যে কবর থেকে আওয়াজ আসছিল, আমার উপরে আগুন, নিচে আগুন, ডানে বামে সামনে পিছনে আগুন, ওই কবরের পাড়ে কে দাঁড়িয়ে আছে? আমার নবীজি লক্ষ্য করলেন ওই কবরের পাড়ে এক বুড়ি মা দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? নবীজি কবরস্থানের ভিতরে ঢুকলেন।
বাকি সবাইকে ইশারা করে দিলেন, এরা কবরস্থান থেকে বের হয়ে গেলেন। নবীজি জিজ্ঞেস করলেন, মা এই কবরের ভিতরে এটা কে? নবীজি জানে কি না? জানেন। কেন আযাব হচ্ছে সেটাও জানেন। ইনাদেরকে আনলেন কেন? ও তাকে আযাব থেকে বাঁচাবার জন্য। বলুন না সুবহানাল্লাহ। মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কবরে যাওয়ার আগে আমার ছেলেই কবরে চলে গেছে। এরকম নাই? অনেক সময় দাদা কাকে কবর দেয়? হ্যাঁ, না দেয় না? দুনিয়াতে আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে কি নাতি। কিন্তু যাওয়ার সময় কি আগে দাদা যাবে, তারপরে বাবা যাবে, তারপরে নাতি যাবে? এরকম কখন যে কার কাছে মালাকুল মউত এসে যায়, আমাদের নির্দিষ্ট একটা হায়াতের বাজেট নিয়েই দুনিয়াতে আসছি। কথা বলুন ঠিক কিনা? এক কবি বলে, ভাই তোমার এই চোখ দিয়ে কয়টা জানাজা দেখেছে একটু বলো তো? তোমার এই হাত দিয়ে কয়টা লাশ কবরে ঢুকাইছে একটু বলো তো? একদিন তো তুমিও লাশ হবা, তোমাকেও এরকম কবরে ঢুকাই দেওয়া হবে। তুমি নিজেরটার খবর রাখছো না কেন? आंखों से तूने अपनी कितने जनाजे देखे, ए चुक दिए कतटा जनाजा देखला। आंखों से तूने अपनी कितने जनाजे देखे, हाथों से तूने अपनी दफनाई कितने मुर्दे, अंजाम से तूने अपनी, अंजाम से तूने अपनी क्यों इतना बेखबर है, तय कर रहा है जो तू 2 दिन का ये सफर है। दुनिया के मुसाफिर मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तू 2 दिन का ये सफर है। सलातुनिया महलों में रहने वाले, যারা মহলে ছিল বড় বড় টাওয়ার করছিল, নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে টাওয়ারে কি কবর দিয়ে ফেলছে? হ্যাঁ, কোথায় নিয়ে গেছে? महलों में रहने वाले मट्टी में सो रहे हैं, शाह गदा यहाँ एक साथ सो रहे हैं। बोलो ना सुभान अल्लाह। সেখানে ধনী গরিবের কোনো পার্থক্য নাই। ইনি ধনী ইনি গরিব, একটু ওনারটা আলাদা, ইনি গরিবেরটা আলাদা, এরকম কোনো কবর আছে? এটা মাকবারাতুল গানা, মাকবারাতুল ফুকারা, এরকম কোনো কবরস্থান আছে? সব একই কথা। কবি সেটাই বলছেন। महलों में रहने वाले मट्टी में सो रहे हैं, शाह गदा यहाँ एक साथ सो रहे हैं, दोनों हुए बराबर, दोनों हुए बराबर, ये मौत का असर है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है। सलातुनिया তো আমি কি বলতে চাচ্ছিলাম একটু লক্ষ্য করি। আল্লাহ আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুন। কি বলছিলাম, কোত্থেকে গেছিলাম, আপনাদের মনোযোগ আছে? কি বলছিলাম? হ্যাঁ, ওই ছেলে, ওই কখন কে যাবে না যাবে
কোন সিউরিটি। মা বলছে হুজুর আমি যাওয়ার আগে আমার ছেলে কবরে চলে গেছে। মনোযোগ আছে আপনাদের না ভুলে গেছেন গা? আমার নবীজি বললেন এই মা আপনি না দেখলো আমি তো দেখি আপনার ছেলের কবর নেই, জাহান্নামের গর্ত হয়ে গেছে। তার কবরে জাহান্নামের আগুন এসে গেছে। নিশ্চয়ই ছেলে দুনিয়াতে থাকাকালীন আপনি মাকে কষ্ট দিয়েই কবরে গেছে, যার কারণে তার কবর জাহান্নামের গর্ত হয়ে গেল। এই কথা বলতে মা চিৎকার দিয়ে কেঁদে ওঠে, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে পুরানো ব্যথাকে স্মরণ করাই দিলেন হুজুর। হ্যাঁ, ইন্নাহু কানা ইউআসিরু আলাইয়া জাওজাতাহু, আমার এই ছেলে দুনিয়াতে থাকাকালীন আমি মায়ের উপর স্ত্রীকে প্রাধান্য দিত। আমি এই কাজের কারণে আমি মা বেশি বেশি দুঃখ পেয়েছি। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। সম্মানিত হাজিরিন, এখন আমাদের মজলিসে আমাদের পীর সাহেব কেবলা এসে উপস্থিত হয়েছেন। আপনারা যারা এখনো মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হন নাই, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মাহফিলের প্যান্ডেলে এসে বসার জন্য। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া দস্তগীর। সম্মানিত এলাকাবাসী, শাকুরা দায়রে সুন্নাত জামিয়া মুজাদ্দিদিয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হযরতুল আল্লাম আলহাজ জনাব মাওলানা নূর মোহাম্মদ মুজাদ্দিদি সাহেব কেবলা মাদ্দাজিলুল আলী আমাদের মঞ্চে এসে উপবিষ্ট হয়েছেন। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মাহফিলে এসে বসার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين صدق الله المولانا العظيم وصدق আর জুয়েল চক পড়ে ইন্দি কমিশন দেখ ওনারা ব্যাকুণ সুন্দরভাবে ভেন্ডলই মানুষ আইসুন যদি বিক্ষিপ্তভাবে থাকন তারও আইনে বইন আইবে উদো দিয়ে হত হইতাম না বই যাইব কারণ আই সমহারা লিখিব এতে দেশ বিষয় পাইছি সুন্দরভাবে প্রয়োজনীয় ওয়াজ মসজিদ গরিব থানারে কিছু সময় দিয়ন দরকার। এলাকার সমাজর মানুষের হেদায়তর পথে পরিচালিত হয় ভান এই মেগরিরে এটা কিছু উন্নয়ন দরকার। অনারা ব্যাকুণ বইন আই সমালোচন আর অনারা রাজিয়া এলাকার সরকারিভাবে দায়িত্বপ্রাপ্ত ওনারা দুনিয়া সংসদীয় পৌরসভার কমিশনার নাম না আই জানি আরিফুদ্দিনের নাম ওই জুয়েল করে দিই জুয়েল আরিফুদ্দিন নাম তো সুন্দর আছে। দিনের সিনইয়া দিন সম্বন্ধে এটি মেয়া সমাজত মাহফিলত আইরে সরকারি প্রশাসনের মানুষও বড় কম। তো ওনারা জীবে পৌঁছানোর পরে মার্শাল্লাহ আমি আগুতে জানি ওনারা সুন্দরভাবে সেবামূলক খাজন মিটিয়ে সময় দিয়ে
সেবামূলক কাজ করে। তো সেবামূলক মানে আর দিয়ে জাতীয় সত্তা, ইমানি সত্তা, মুসলমানি সত্তা দিয়ে আছে ইয়ান আরাতে সামনে আইব। প্রথম হইতে মসজিদ নবী হন, গৌসন, কুতুব হন, আবদাল হন, এই যারা দিনুর হাজল্য সম্পৃক্ত এখানে যে কোনো জায়গা গিয়ে নতুন জায়গা গিয়ে প্রথমে একখান মসজিদ গেছি যে কাজ কাল্লা আইসি ফাঁক ভারত ইবে হইলে আইরে মসজিদ গেছি 90 লক্ষ মুসলমান মানুষ ইমানদান গিয়ে মুসলমান গিয়ে হুজুর সাল্লাহ ইসলাম মদিনা শরীফ ইজরত করতে ইজরত গরিবের পাক করে নজরতে একখান প্রথম মসজিদে কুবানো মসজিদে কুবা প্রথম মসজিদ তার মদিনা শরীফ যাইয়ে আবু আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গরম দিয়ে সাহাবাইকেরা মক্কলে টানাটানি করে হুজুর আর কথা হুজুর আর গিয়া আল্লাহ রসুল আর ঘর যাইব। আল্লাহ রসুল সিদ্ধান্ত তোমার টানাটানি নগর আর নি যারও ঘর দরজা যাইয়ে দিয়ে এটার ঘর তুলে আর কে কিছু অন্য পারে আমি বলতে এই নতুন বাইরে ওই জায়গা বন্দোবস্ত করি মদিনা শরীফর এই মসজিদের নববীর ভিতরে নবী রসুল অলি গছ কুতুব ইন খামকি মসজিদ মুসলমানের দিনুর ফসার সৎপথে মানুষের পরিচয় দেয় গরম যে অলি খার হয় जिसके अंदर खौफ खुदा है আল্লাহ দিবে তাইব ইবে অলি তো আলে মোলামা হলে ইনের বার লইয়ে সমাজ মিলে কাজ করে এতে বাড়ি যদি ফটো চুরি না হলাম ফৌজদার না ফৌজদার ইবে ফৌজদার তাকে খতরিমের দায়িত্বটা আছে দায়িত্ব ফেলে ইরে এই এটাইসি হজে না ইয়ান ইবের কান দায়িত্ব আমরা মনে করে দিই এই টিয়া দিউম ফিস দিউম বেতন দিউম দিউম না আর থেকে গরম করে দিবে আর দিন খান মতো তাছে দেয় এবার এখানে ইজ্জত করে দিয়ে সম্মান তারা যারা আয় বিষয় সেইখানে আইয়ের অতই হজে না আর থেকে দায়িত্ব আছে ওলমা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইলের পয়গম্বরের ওয়াইন্যা হয়ে আখরি জামার উম্মতর আলেম সম্প্রদায়ের হটে আলেম হটে নবী তো ওই মোসাসনা ফুজগুল গিয়ে হজে ইয়া রাসূলুল্লাহ মেহরা শরীফ যাতে অনের গিয়া আলেম ওলামকলে আর বনি ইসরাইল পয়গম্বরের ওয়াইন্যা কেন কইলে একখান রিসি ওয়াইন্যা কেন কইলে হয় না হয়তো অনরে এনে জবাব দিলি ওই তো প্র্যাকটিক্যালি জবাব দিম বলবি হর্মে হাজার দ্বারাই জবাব দিম বলবি হতে কেন ওলমা উম্মতি কাম্বিয়ে বনি সেই হইও কেন জবাব দিবেন হতে আর উম্মতর আলেম সম্প্রদায়ের খন্ডিকে বনি ইসরাইলের পয়গম্বরের সমতুল্য হই ইয়ে নাই আর উম্মতর আলেম সামনে আনিদের ইন্টারভিউ দেয় এতে 1000 বছর আগর কথা নয় রুহানির এস্তগত আছে যে আল্লাহরও রুহানি গৌডনত যে নাকি দান চৈল গম লাখে আর জয়েল তারা উপজেলা গৌডনত আল্লাহর গৌডন যে কেয়ামত পর্যন্ত সঠিকিন রোজ যাবি বেকিন গৌডন লাগে আল্লাহ রসুলে গৌডর মুঝে খার নাম আছে এই খোঁজ পেকি কোন আছে আখের জমান যে খনা উম্মতের আলম খন্ডিক কেউ ইন আল্লাহ রসুল খাসে লিস্টিভুক্ত আছে হয়তো লিস্টিভুক্ত তুন উপ ডাকি হুজ্জতুল ইসলাম মুহাম্মদিনীর গাজালি রদিল্লাহ হয়তো ইমাম গাজালি তুমি আইও আন মনীষের পয়গম্বর মুসা ইসলামর কাছে আইও আছে হয়তো কিনি ইন্টারভিউ দিও
মুসা ইসলামও দেখে জলকোদর পয়গম্বর ফদাসসালাতু আসসালামু আলাইকা ইয়া মুসা করিমুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দু শব্দ ব্যাস কই আসসালামু আলাইকুম কইলে হয় ওই যে ব্যাস কই কত তুমি ব্যাসকে কইলে অফিসার হলো সামনে বড় বড় মানুষের সামনে লম্বা কথা হন না লম্বা সালাম দিও না ইয়েন মানা হয়তো তুই মেয়ে হইলে বেশকে হইলে হতা আসসালামু আলাইকুম বেশি হইলে ওরহমতুল্লাহ ওয়া বারাকাতুহু আর বেশ হইলে হয়তো অনার মুরব্বী আর মুসা কলিমুল্লাহ অনার মুরব্বী আল্লাহ রসুল ইয়েন দি আমিন হিসেবে আছে বিচারক হিসেবে হয়তো অনার মুরব্বী আই সালাম দিয়ে দি বেশ হই অনেকক্ষণ কই তোর যাই এটা সোয়াল করতে আজার সোয়াল এখনো বেশ হইও না কথা মুসা ইসলাম লড়ি জড়িটি হয়তো বিকে কর এবার তো আরো আট গোষ্ঠীর আগর কথা হয় হয়তো কি হয় হয়তো আল্লাহ পাকে অনন্ত ফুল করে গেল রে ওয়ামা তিলকে বেয়মিনেকা ইয়া মুসা তুমি আরে রাইছো রে তোমার হাতত ই বেকি প্রশ্ন ডুবুয়া অনেকে খে হইলে ইয়া আসোয়া ইয়া আসোয়া এবার লাড়ি ইবে দিয়ে আই ইবে লাডি একখান জোয়াবই আর এখানে আই ইবে আসল ফাটা ফাটি খাবাই আই সব রোদ গেলে লাডি মাথার তলে দিয়ে থকিয়ে মতো করি রে দি হয়তো অনেক দুইজন তিনজন জবাবকে দিও অনেক আল্লাহ কইলে একখানে না এর মেঝে একটা কথা বাড়াবাড়ি চলে মুরব্বী হলে কথা বাড়াবাড়ি গরনা নেই তাহলে মানা যেহেতু নাকি বাড়াবাড়ি গড়ের বিচারক আছে রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো উদুব ইয়া গাজালি উদুব ইয়া গাজালি এই গাজালি আদম রক্ষা গেল উদুব ইয়া গাজালি আদম রক্ষা গেল এই দুরুদ মুজি বই গিয়ে হয়তো আমি মুসব বুঝছো না বেলা হয়তো বুঝছি তাহলে ইয়েনের দ্বারা বুঝে যায় বুঝে যদি সরাসরি আমরা যদি খেয়াল করি ইমাম গজালি মুসা ইসলামের ঠকাই দিই মহাদ্দেশিনে কেরামত করলে ইয়েনর ফায়সলা করতে হয়তো ঠকাই দেন ইমাম গজালি রহমতুল্লাহ আল্লাহর আখরি জমানের পয়গম্বরের উম্মত ইবে মুসা ইসলামের কাছে ইন্টারভিউ দিয়ে ফাঁস হয়ে কেন ইন্টারভিউ দিয়ে ফার্স্ট করে গেলে এই কথা নয় গেলে ফাই চালা ওই যে মুসে থাকে দিয়ে থেকে দিয়ে করে তোলে বেয়া দুই এটা উদুবিয়া গাজালি এবে উগ্র মুরব্বী তাহলে মুরব্বী একখান কথা হইলে মানব পড়ে প্রশাসন শেয়ারও আইলি নমানিলি বেয়া দুবি হয়ে যায় তো কারিকুলাম বেগ কিনা বা নিয়ম অম করিব ওলম্মা উম্মতি কামিয়ে বনি ইসরাইল এই আলেম সম্প্রদায়ের দায়িত্ব ইয়েন আছে বলে আজি ওনার রায় দিয়েন দি আর বহুজনে নানা দুঃখে হতা হই এটি একটা ভাই ফল না ভাই এই দশনা ভাই খিস্তে ভাই এর কথা বাগান বাদে লাম্বা বাদে ক্ষণ বাইতে নেই আর আলেম ওলমা দিয়ে নইব এটা তো ক্যাং করিব হুদু শাসন দেখে উদুবিয়া গাজালি কইয়ে এটি মেকান ফর্মুলা আলেম তো থম করিব এই ওলমা উম্মতি কামবিয়ে বনি ইসরাইল এই বেন নয় এই দায়িত্ব পালন করি বেললে ওলমা সম্প্রদায়ের খেদমত ইয়েন তো খেদমত ইয়েন দে কিছু বেশ সময় হয় কিছু বেশ সময় দে মাইয়াহাদিল্লাহু ফালা মুদিল লালাহু এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমি ওই সময়তে যে নবী আছিলেন কুনতু কানা নবিয়্যান ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন আদম আলাইহিস সালাম মেডিয়ে পানি যেতে ছিলেন এতই নবী চলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়ত পাই বলে হয় হুজুর সাল্লাল্লাহু 570 খ্রিস্টাব্দ যে কত 570 খ্রিস্টাব্দ দুনিয়ার জন্মগ্রহণ করি বলে হয় অথচ কোরআন শরীফ দেখা যাকুম
মিনাল্লাহ নূরু ওয়া কিতাব আল্লাহ রসুল আইসি রে আইলি বুঝে দিবে আমেরিকা আছে লন্ডন আছে আসাম আল্লাহ আছে কোনো খায় আসিল ইতুন আইসি রে তৈলে এই দুনিয়া 18,000 মখলুকার সৃষ্টি হইবার আগে ইবের আছে ইতুন আইসি দেখা যা কমিন আল্লাহ নূরু ওয়া কিতাব মুবিন কুনতু কানা নবিয়ান বাইরে ওয়াতিন যেতে হই আল্লাহ রসুল হাদিস যেতে হই সাউলিল্লাহ মুহাদ্দিদ দেহলবি না ওটা হয় দিয়ে হাদিস বুঝুন নোয়াইয়ের মসজিদে নবুদ গিয়ে খানিক রজা শরীফের এড়ে যায় খানিক মেয়ের আবুল নবী ইয়ে যায় রজা শরীফ ইয়ে যাইবার পরে এক ক্রমে 39 দিন এত তাইবার পরে খাজা আইউল্লাহ তুমি একদম গুঁড়ো ঘুরতে লিখিও খাইতে লিখিও কি ব্যাপার হয়তো অনুরূপ হাদিস আনতে বুঝুন নোয়াইয়ে কুনতু কানা নবিয়ান ওয়াল আদম বাইনাল মায়ে ওয়াতিনন মেডিয়ের পানি আসেন বলে আদম আলাইহিস সালাম আসেন নবী আসলেন বলে কন নবী মানিবে তখন কেন খাম থম ভরিব কাউন্সিলর হইলিবে তখন টেবিল তাইব খাম তাইব প্রাইম মিনিস্টার হইলিবে দুটো দপ্তর তাইব মন্ত্রী হইলিবে তো দপ্তর তাইব অন্য তখন দপ্তর গান আছে ইয়া রাসূলুল্লাহ ইয়ে না বোঝুন নয় কিনে আদে শিবে সই কিনে বুঝি পেলে আসছি রে অনর রজা শরীফ ইবে আমি বুঝছেন হয় আর হাতে শিবে সই কিন্তু কানা নবিয়ে ওয়ালা হতোই অনেক নবীর কি দায়িত্ব পালন করি ইয়ার রাসূলুল্লাহ নবীরও একখান দায়িত্ব সাহেব পালন করে অনেক কি করো হয়ে সময় আল্লাহ আর একখান দায়িত্ব দিল আলহামদুলিল্লাহ দায়িত্ব দিয়ে কি দায়িত্ব হয় দায়িত্ব দিলে 1,24,000 পয়গম্বর গিয়ে যাইব রে শূন্যর পর শূন্য যাইব ইবে ফাটাই পেলাই লিস্টি না নবীর হাতত আছে লিস্টি আর হাতত আছে আমি দায়িত্ব ইন পালন করবি হয়তো বুঝিত পায় এরিমে হতা বুঝুন বলিব নবুঝিলে তারা কে থলথলে মান ওলে আল্লাহ পাকে ইতারা গুঁড়ো ফলে মাহফিলেন গই তোমার এতে কিছুদিন কয়েক যুগ আগে কিছু না কিছু বেশ সময় মিটে চল্লিশ 50 বছর ইয়া আবার নাকি মাথা ছাড়া দেয় এই মেয়ে নগরীরে ব্যাকিনি যে দিয়ে অবস্থান আছে ইত্যাদি সম্মান করে আদর করে সমাদর করিবে চেষ্টা করিব বাড়াবাড়ি কোনো ফলাফল নাই এই যত বড় হইলেও ইবেরে খেয়াল করিবে যে ছোট ঠিক আছে আমি ছোট কিন্তু আল্লাহ না বড় ছোট এত আল্লাহ রসুল শিখে দেখে দে মাল্লাম ইয়ার হাম সগিরানা ওয়ালাম ইউয়াক্কের কবিরানা ফালাইছে মিন্না যে বড়রে নগরিব এবং ছোটরে আদর নগরিব বড় দিন আছে ছোটর মাথার আটবুলাম বলিব ছোট দিন আছে বড়রে ইজ্জত করে বলিব ইয়ের নাম মধ্যে সমাজ আল্লাহ আমাকে এই মাহফিল কবুল করে ব্যাকুল আমিন অনারে সুন্দরভাবে সুস্থভাবে এই মসজিদ মাদ্রাসা পরিচালনা করিবে তৌফিক দান করক ব্যাকুল আমিন আর কমিশনার আরিফুদ্দিন জুয়েল দোয়া কর পাও খুব ভালো সমাজের খেদমত করে এটা 2 দিনের মসজিদ দুটিয়ে আনি দে তোমার আরো বোধ দিয়ে আরো কেন লাইনি এই মেয়ে আর সাক্ষ্য হন খবর নয় যে হন মসজিদে মেটে আসে তো ওই যারা খেদমত করিব ইতারা ক্ষণে খেয়াল গরম করে আল্লাহ পাকে ওনার এই মসজিদ মাদ্রাসারে সুন্দরভাবে আরো রৌনক দান করে ব্যাকরণ আমি আর ইমাম মুসিব দিয়েছে ফলে দি ঠকুয়া জিনিসটা শরৎ ঠকুয়া দিবে দেয় তাহলে হয়তো হুদল্লিল মুত্তাকি ব্যাকিন ওলি হারা বহুত দূরি ওলি মানে জিবে मोमेंट ए ढोली जिसके अंदर खौफ खुदा है अल्लाह जीवे तुम्हारा ব্যাকুন ওলি চাইবে
ওলি সাইনবোর্ড খোয়ালো লাগাইলে দূরে দূরে দাম করতো না আল্লাহ দিনুর খেদমত করিবে চেষ্টা করিবে মকসদ দিয়ে আল্লাহ পাক আর কবুল করবে কোনো না আমি আল্লাহ ওলা হাইবানিল্লা آمين يا الله حاجة من حوائج الدنيا والآخرة اللهم واجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين واجعلنا من ورثة جنة النعيم الذين لا خوف عليهم ولا هم يحزنون ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وفبر أمري لله إن الله بصير بالعباد وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمته ব্যাকরণ সুন্দর করে সুস্থভাবে বসছি কোরআন হাদিসের আলোকে এটা না ওয়াজ করে ব্যাকরণ সুন্দর একটু বড় আওয়াজে দরুদ শরীফ পড়ুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম इस उम्मत की खातिर शब रोज रोना नबी जी का बस ये काम अल्लाह अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम नबी हो वली हो सब उन पे कुर्बान मलक भी करें इहतिराम अल्लाह अल्लाह सलातुन या সম্মানিত উপস্থিতি আসলে বুজুর্গ ওলামাই কারাম ওনাদের অল্প কথায় অনেক কিছু যদি অল্প সময় দিয়েছেন অনেক আকীদা আমাল আমাদের সামনে উপস্থাপন করেছেন একটু জোরে বলুন মারহাবা আল্লাহ হুজুরের সুস্থতা নসিব করুক একটা কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করা এটা একটা মামুলি বিষয় না ইনি কামেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ যার হাতে হাজার হাজার উলামায়ে কেরাম বের হয়েছে একটু জোরে বলুন মারহাবা আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে আরো আরো বরকত দান করুক একটু বলুন না আমিন আসুন আমি যে কথাটা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম মনে আছে কি কি চলছে আগুন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আমাকে বেশি কষ্ট দিয়েছিল কষ্টটা কি ইন্নাহু কানা ইউআসিরু আলাইয়া জাওজাতাহু সে আমি মায়ের উপর স্ত্রীকে প্রাধান্য দিত জোরে বলুন নাউজুবিল্লাহ এই অভ্যাস এই খাসলত কারো থাকলে আজকের ওয়াজ শুনে পরিহার করার দরকার আছে কিনা নবীজি বললেন মা আপনার ছেলের কবর তো কবর নাই জাহান্নামের গর্ত হয়ে গেল জাহান্নাম থেকে আগুন এসে গেছে আপনি ক্ষমা না করলে সে তো কষ্টের মধ্যে থাকবে একটু দয়া করে তাকে ক্ষমা করে দেন মা কান্দি বলি ইয়া রাসূলুল্লাহ ক্ষমাটা তো অন্তর থেকে আসছে না আমি কিভাবে ক্ষমা করি বারবার বলার পরও ক্ষমা করতে পারছেন না মা কষ্ট বেশি পেয়েছেন বিদায় ক্ষমা করছেন না
এবার আমার নবীজি আল্লাহর দরবার হাত উঠায় দিলেন, ও খোদা, যে মায়ের মাধ্যমে আমি তোমার এই বন্দাকে সাহায্য করব, মা তো তাকে দেখে না, আমি যেভাবে দেখি এভাবে মা তো দেখতে পাচ্ছে না। আমি নবী দোয়া করছি, মায়ের চোখের পর্দা উঠায়া দাও, যাতে মা তার ছেলেকে সরাসরি দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি দোয়া করলে কবুল হবে কিনা? নবীজি দোয়া করতেই মায়ের জন্য কাশফুল কবুর হয়ে গেল। কাশফুল কবুর মানে কবর খুলে গেল, স্পষ্ট দেখা যাচ্ছে। মা চিৎকার দিয়ে কেঁদে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি বলছিলেন আমি বুঝতে পারি নাই, এখন দেখে আমার ছেলে যার উপর আগুন, নিচে আর ডানে বামে সামনে পিছনে আগুন, আমার ছেলে তো আগুনের মধ্যে সাঁতার কাটতেছে। এই আযাব তো আমার ছেলের উপর চলছে, আমি তো বরদাস্ত করতে পারি না। সে আমাকে কষ্ট দিলেও তার কষ্ট আমার তো সহ্য হচ্ছে না। হুজুর, আপনি আমার ছেলেকে আগুন থেকে একটু উদ্ধার করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মা তার পক্ষ হয়ে আপিল করছেন। আমার নবীজি বলছেন, হ্যাঁ, আমি আপনার ছেলেকে উদ্ধার করব, আগে বলেন তাকে ক্ষমা করছেন কিনা। তখন মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্তর থেকে বললাম, আপনাকে সাক্ষী রেখে বললাম, আপনার সাথে যে সাহাবাগণ ছিল আছে এদেরকে সাক্ষী রেখে বলছি, আমি আমার ছেলেকে অন্তর থেকে ক্ষমা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ মায়ের অন্তরে ব্যথা দুঃখ ছিল, ততক্ষণ ছেলের কবরে আগুন ছিল। এদিকে মা যখন ক্ষমা করে দিয়ে বলে কবর কলবকে পরিষ্কার করে দিল, মায়ের অন্তর খুশি হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। আমার নবী বলে, আমিও দেখলাম ওদিক থেকে ওই বন্দার কবর থেকে আগুনও চলে গেল। জোরে বলুন। সেজন্য মা বাবাকে কষ্ট দিয়ে কবরে গেলে কবর থাকে না, জাহান্নামের গর্ত হয়ে যায়। আর যারা মা বাবাকে খুশি করে কবরে যায়, ওই বান্দার কবর থাকে না, জান্নাতের বাগান হয়ে যায়। সেজন্য আসলে ইমানদারের আরামের জায়গা হলো কবর। ইমানদারের আরামের জায়গা কখন? কবরে গেলে। কখন কবরে গেলে আরামের জায়গা হবে? যদি দুনিয়াতে থাকা অবস্থায় কবরের জন্য প্রস্তুতি নেই। কথা বলুন ঠিক কিনা? যদি ইহুদির মতো চলে, নাসারার মতো চলে, বেদিনী কালচার নিয়ে ঘুরে, নবীর সুন্নতের শরীয়তের ধার ধারে না, ওই বান্দার জন্য কি আরাম হবে? নবীজির শরীয়ত সুন্নতকে গুরুত্ব দিলে, নবীজির পিছে পিছে যারা চলবে, ওই বান্দার জন্য কবর থাকবে না, জান্নাতের বাগান হয়ে যাবে। একটু ছোট বলুন না সুবহানাল্লাহ। সেই কথা আমার আলা হযরত ফাজিল রবি এভাবেই বলছেন, ए रज़ा हर काम का एक वक्त है, ए रज़ा बेनिशानों का निशान मिटता नहीं, बेनिशानों का निशान मिटता नहीं, मिटता नहीं, मिटते मिटते नाम हो ही जाएगा, जाएगा जाएगा जाएगा, मिटते मिटते नाम हो ही जाएगा। सलातुनिया আসুন, আমি কি বলতে চেয়েছিলাম, আমার নবীজির যেভাবে কিশোর কাল আমাদের জন্য অনুসরণীয়, যৌবন কালও অনুসরণীয়। আমার নবীজি যৌবন কালে কোনো অন্যায় করেন নাই, কোনো পাপাচারে লিপ্ত ছিলেন না, কোনো বেবিচার পাপাচার অন্যায় যত ধরনের কুসংস্কার এগুলাতে নবীজি লিপ্ত ছিলেন না। এমনকি গোটা সমাজে পাপাচার ছিল, জুলুম অন্যায় ছিল, এগুলা থেকে সমাজকে উদ্ধার করার জন্য যৌবনকালে আমার নবী একটা কমিটি গঠন করেছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
সেই কমিটির নাম হেলফুল ফজল। এই কমিটির কাজ কি? আরবের মধ্যে কোনো অন্যায় চললে কমিটির সবাই মিলে অন্যায়কে প্রতিরোধ করতেন, জুলুম চললে জুলুম প্রতিরোধ করতেন, এমনকি হাইজাক করলে হাইজাক বন্ধ করে দিতেন, ব্যবসার মধ্যে সিন্ডিকেট চললে সিন্ডিকেট বন্ধ করে দিতেন। এইভাবে হাইজাক করলে হাইজাকার থেকে যারা শিকার হয়েছে তাদের হকটা উদ্ধার করে দিতেন। এতিম বাচ্চার উপর জুলুম করলে এতিমের হক উদ্ধার করে দিতেন। এভাবে আমার নবীজি যৌবনকালটাকে গোটা আরবের মধ্যে সুন্দর একটা কাজ সমাজ প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমাদেরও যৌবনকাল আছে, আমাদের সমাজও যুবক আছে। এই যুবকদের জন্য আমার নবীজি কি বলেছেন আমি কয়েকটা হাদিসে পাক আপনাদেরকে শোনাবো। আপনারা কি বিরক্ত বোধ করবেন? নবীজির কিছু হাদিস বাণী আমরা শুনি, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। হযরত আবু তালহা থেকে হাদিস বর্ণিত কানজুল উম্মালের মধ্যে আল্লামা মুত্তাকি হিন্দি করেছেন 15তম খণ্ড 776 নম্বর পৃষ্ঠায় ইমামে সুয়ুতি আল জামিয়া সগীর হাদিস নোট করেছেন। আমার নবীজি বলেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অহংকার করে, একটু ভালো করে খেয়াল করি, ইন্নাল্লাহ তাআলা ইউবাহি বিশবাব, আমার আল্লাহ ওই যুবককে নিয়ে ফেরেশতাদের সাথে অহংকার করে। কোন যুবক? আল আবেদ, যে যুবক ইবাদত করে। এরকম যুবককে নিয়ে আমার আল্লাহ ফেরেশতার সামনে অহংকার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন যুবক বললাম? আবেদ যুবক, যে ইবাদত করে দিন রাত কাটায়। এইরকম যুবককে নিয়ে আমার আল্লাহ অহংকার করে। একটু বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু যুবকরা যৌবনতা কাটায় কি কাজে? বেহায়াপনায়, ডিজে করে, ব্যান্স করে, বেহায়াপনায় লিপ্ত হয়ে সারাদিন কুসংস্কার কাজ করে। কথা বলুন ঠিক কিনা? আর যে সমস্ত যুবক ইবাদতে দিন রাত কাটায়, ওই রকম যুবককে নিয়ে আমার আল্লাহ অহংকার করে। একটু বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, মাকাসিদে হাসানার মধ্যে, কাশফুল খাফার মধ্যে, জামে সগীর মধ্যে সুয়ুতি নোট করেছেন, হযরতে মুত্তাকি হিন্দি কানজুল উম্মালের মধ্যে নোট করেছেন, আমার আল্লাহ ইরশাদ করেছেন কি? ইন্নাল্লাহা, আমার নবীজি বলে ইন্নাল্লাহা ইউহিব্বুশ শাবাব তায়েব, আমার আল্লাহ ওই যুবককে পছন্দ করে যে যুবক যৌবনকালে বেশি বেশি তওবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যুবক বেশি বেশি কি করে? এখন তওবা আমাদের কাছে আছে? আমরা গুনাহ করতে জানি, তওবা করতে জানি না। অথচ আমার নবীজি হাদিসে পাকে আছেন, নবীজি ডেলি 100 বার তওবা করতেন। কি নবীর কাছে কি বেশি গুনাহ ছিল? একটাও ছিল না, আগে পরে কোনো গুনাহ ছিল না। নবীজি ইস্তেগফার করতেন, তওবা করতেন ডেলি 100 বার। কেন? আমাদের শিক্ষার জন্য, আমাদের তালিমের জন্য। যে বান্দাদের গুনাহ আছে তওবা করলে ওদের গুনাহ মাফ হয়ে যায়, আর যার গুনাহ নাই ওই বান্দা তওবা করলে ওই বান্দার মর্যাদা আল্লাহর দরবারে বৃদ্ধি হয়ে যায়। গুনাহ না থাকলে সম্মান বেড়ে যায়, গুনাহ থাকলে গুনাহ মাফ হয়। একটু বলবেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার নবীজি আরো বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বু আশ-শাবাব আল্লাযী ইউফনি শাবাবাহু ফি তাআতিল্লাহ, যে যুবক তার যৌবনকালকে কাটিয়ে দিয়েছে আল্লাহর ইতাআতে, আল্লাহর আদেশ নিষেধ পালন করে। এরকম যুবক নাই? বর্তমান কম আর কি। যারা ওলি হয়েছেন, ওলিদের জীবন খুলে দেখেন গা, এরা যৌবনকাল কিভাবে কাটিয়েছেন।
আমার নবী বললেন কি ইন্নাল্লাহা ইউহিব্বু আশ-শাবাবাল্লাযী, ওই যুবককে আমার আল্লাহ পছন্দ করেন। কোন যুবক? ইউফনি শাবাবাহু, যে তার যৌবন কালকে কাটিয়ে দিয়েছে ফি তাআতিল্লাহি, আল্লাহর আনুগত্য স্বীকার করে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যৌবন কালকে স্থায়ী থেকে যাবে? যৌবনতা একদিন যাবে কিনা? জিন্দেগানি जवानी भी दो दिन की है, जिंदगानी जवानी भी दो दिन की है। अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह। এতগুলো মানুষ আওয়াজ বের হয় না, ঘটনা কি? একটু मोहब्बत বলেন না। दुनिया वालों ये दुनिया तो दो दिन की है, दुनिया वालों ये दुनिया तो दो दिन की है। अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। जिंदगानी जवानी भी दो दिन की है, जिंदगानी जवानी भी दो दिन की है। अल्लाह अल्लाह करो। रहता है अल्लाह ताला हर मोमिनों के दिल में, रहते हैं खुद नबी जी हर मोमिनों के दिल में, रहते हैं गौसे आजम हर मोमिनों के दिल में, रहते हैं ख्वाजा आजम हर मोमिनों के दिल में, रहते हैं पीर मुर्शिद हर मोमिनों के दिल में, रहते हैं पीर मुर्शिद हर मोमिनों के दिल में। इसलिए दिल किसी का न तोड़ा करो, अल्लाह अल्लाह करो। जिंदगानी जवानी भी दो दिन की है, जिंदगानी जवानी भी दो दिन की है। अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার নবী বলেন যে সমস্ত যুবক যৌবন কাল আল্লাহর আনুগত্য স্বীকার করে কাটায়, ওই যুবককে আমার আল্লাহ বেশি পছন্দ করেন। তো আমার আল্লাহ পছন্দ করলে ওই বান্দাকে সাধারণ বান্দা থাকবে না বন্ধু হয়ে যাবে? তো আল্লাহর বন্ধু হয়ে গেলে এদেরকে কি বলে? ওলিউল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আরেকটা হাদিস শুনুন। আমার নবীজি বলেন মান শাবা শায়বাতান ফি সাবিলিল্লাহি কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামাহ। যে সমস্ত যুবক যুবতী দুনিয়ার মধ্যে যৌবন কাল কাটিয়ে দিয়েছে আল্লাহ রাস্তায়, আল্লাহ খুশি হয় এই কাজ করে করে, আমার নবী বলেন কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামাহ। এই যৌবন কালটা কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য নূর হয়ে যাবে। যৌবন কালেটা বান্দার জন্য কি হয়ে যাবে? নূর হয়ে যাবে। যদি যৌবন কালটা আল্লাহ রাস্তায় কাটায়। এখন তো আমরা শয়তানের রাস্তায় কাটাই। দেখেন না মাঝে মাঝে পিকআপ ভাড়া করে এরকম সাউন্ড সিস্টেম লাগাই, কি করে রুডে রুডে লাফাই না? দেখেন না মনে হয় কখন? দেখছেন ফাটা ফাটা ফ্যান পরে না? হ্যাঁ, এদিকে ছেড়া এদিকে ফাটা। মানুষ অভাবের কারণে ফাটা টাটা পড়ছিল, এক সময় জোড়া তালি পড়ছিল, এখন জোড়া তালি পড়ে ফাটা ফাটা রানের দিকে ফাটা থাকে। কিরে ভাই ফাটা ফ্যান কেন পড়ছো? বলে ফ্যাশন। কার ফ্যাশন? বলে ইহুদি নাসরার। মনে রাখবেন দুনিয়াতে যে যাকে অনুসরণ করে কবর হাসরে তার সাথে থাকতে হবে। নবীজি বলে আল মারহু মা মান আহাব্বা
আই মানাত্তাবা, যে দুনিয়ার মধ্যে যাকে অনুসরণ করে কবরে হাসরে তার সাথে থাকতে হবে। সেই কারণে আমার নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি কানা মাই ফিল জান্নাহ, যে বান্দা আমি নবীর সুন্নতকে অনুসরণ করবে সেই বান্দা আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবে। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কিনা? কি ইহুদির মতো চলে, খ্রিস্টানের মতো, বিধর্মীর মতো? নবীজির মতো। নবীকে ভালোবাসতে হবে, মৌখিক না, প্র্যাকটিক্যাল। নবীকে প্র্যাকটিক্যাল ভালোবাসা মানে নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরা। সেজন্য আমার ভাইরা যে বলে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালো প্রিয় নবীকে, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি ঝুরে, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। হযরতে আবু বকর উমর ওসমান আলী, হযরতে আবু বকর উমর ওসমান আলী, অনুসরণ করি মোরা সকল সাহাবীর, অনুসরণ করি মোরা সকল সাহাবীর। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মৌখিক না, আমি আশিকের রাসূল দাবি করলে হবে না, আমি নবীকে ভালোবাসি মৌখিক বললে হবে না। ভালোবাসার প্রমাণ হবে নবীজির পথেই চলা। কথা বলুন ঠিক কিনা? এইরকম যারা নবীকে ভালোবাসে এদের ব্যাপারে আমার নবীজি কি বলেছেন শুনেন। নবীজি আরো বলেছেন, হযরত আনাস বিন মালিক আনসারী থেকে হাদিস বর্ণিত, قال قال رسول الله, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকরামা শাবুন শেখা। মনোযোগ আছে? কিছুক্ষণ আগে আজকের সভাপতি মহোদয় এক ধরনের স্বাগত বক্তব্য দিয়ে গেছেন, সমাপনী দেয়নি আর কি। হ্যাঁ, উনি কি বলেছেন? সম্মান করার বিষয়ে। আর আমার নবী বলেছেন কি, যে সমস্ত যুবক সম্মান করবে, মান আকরামা শাবুন শেখা লিসিন্নিহি, বয়সে যারা বড় এদেরকে যারা সম্মান করে, যে সমস্ত যুবক মুরব্বীকে সম্মান করে, ইল্লা ফাইয়াদাল্লাহু লাহু মান ইউকরিমুহু ইনদা সিন্নিহি, আমার আল্লাহ তার পিছনেও এরকম ব্যক্তি রেডি করে দেবে যারা তাকেও সম্মান করবে। আমি যদি আরেকজনকে সম্মান করি, আমার আল্লাহ আমার পিছনে রেডি করে দেবে যাতে আমাকে সম্মান করা হয়। সুবহানাল্লাহ বলেন। আমি যদি আরেকজনের গায়ে ফালসার তুলে দিই, হ্যাঁ, ওই যে ফালসার উঠে যখন তখন অন্ধ হয়ে যায়, মুরব্বী দেখে না, গার সাথে ঘেঁয়ে যাই, ধাক্কা দেই। কথা বলুন ঠিক কিনা? এইরকম অহংকার করে যারা যায়, আপনি একদিন মুরব্বী হবেন, দেখবেন এরকম আরেক যুবক আসবে আপনাকে এরকম খয়ে ঘাসা মারে যাবে গা। কথা বলুন ঠিক কিনা? এটা স্পষ্ট হাদিসে পাক দেখেন, যে হাদিস কেন তিরমিজি শরীফে 2022 নম্বর হাদিস। নবীজি বলছেন, মান আকরামা শাবুন শেখান লিসিন্নিহি, যে সমস্ত যুবক মুরব্বীকে সম্মান করবে, মা ইল্লা, হ্যাঁ, যদি এরকম সম্মান করে তাকে, ফাইয়াদাল্লাহু লাহু মান ইউকরিমুহু ইনদা সিন্নিহি, ওই বান্দা মুরব্বী হয়ে গেলে তাকে সম্মান করার যুবক আমার আল্লাহ রেডি করে দেবেন। আমি যদি সম্মান পাওয়ার জন্য চাইলে তো হবে না, সম্মান আরেকজনকে করতে হবে, তখন সম্মান পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? কেমা তাদিনু তুদান, নবীজি বলে যেভাবে যেরকম কর্ম সেরকম ফল।
সেজন্য নবীজি বলেন তাবাররু আবাকুম তুবাররু লাকুম, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, একদিন তোমরাও মা বাবা হবা, তোমাদের প্রতি করা হবে। সুবহানাল্লাহ। তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, একদিন তোমরাও মা বাবা হবে, তখন তোমাদেরও খেদমত করা হবে। তোমরা যদি মা বাবার নাফরমানি করো, তোমাদের পিছনে ছেলে মেয়ে যা আসবে এরাও তোমাদের নাফরমানি করবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের এই যৌবন কালকে আল্লাহ এবং রাসূলের পথেই কাটাবার তৌফিক দিক। একটু জোরে বলুন না আমিন। সেজন্য আমার নবীর একটা হাদিস শোনাই, যে হাদিস কানা আবু দাউদ শরীফের মধ্যে 4833 নম্বর হাদিস, তিরমিজি শরীফের মধ্যে 2378 নম্বর হাদিস। আপনাদের মনে না থাকুক, এখানে লাইভ চলতেছে, পরবর্তী এখান থেকে ডাউনলোড করতেও পারবেন না। কোন চ্যানেলে? রোজ আরস, আচ্ছা রোজ না আরস, আরস টিভিতে আপনারা পরবর্তী এটা ডাউনলোড করতে পারেন। এগুলা হাদিসগুলা আলাদা আলাদা করে দিবেন, অল্প অল্প 2-3 মিনিট করে করে, তখন মানুষ কিছু বুঝবে। এই যৌবনকালের ইবাদতের বিষয় আলাদা বলেছি, এখন বলতেছি কি, আমার নবীজি বলেছেন আর রাজুলু আলা দীনে খালিলিহি, প্রত্যেকটা মানুষ নাকি তার বন্ধুর ধর্মে চলে। প্রতিটা মানুষ তার বন্ধুর ধর্মেই চলে। বন্ধু নামাজি হলে বন্ধুকে কি বানাই? জুড়ে বলেন না। বন্ধু যদি বেনসুতে যায়, বন্ধুকে নিয়ে যায় কিনা? বন্ধুর যদি বোতলি হয়, বন্ধুকে বোতলি বানাবে কিনা? বন্ধু যদি ইয়াবা খায়, বন্ধুকে ইয়াবা বলে কি বাবা খায় একটু দেখ, ঠিক কিনা? বন্ধু নেশা করলে তাকে নেশাখোর বানাই দেয়, বন্ধু বেবিচার করলে তাকে বেবিচার বানাই দেয়। এভাবে আমার নবীজি বলেন প্রত্যেকটা মানুষ আপন বন্ধুর ধর্মে চলে। সেজন্য আমার নবী বলে ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল, তোমাদের মধ্যে কে কাকে বন্ধু বানাচ্ছ একটু দেখে শুনে বানাও। কোন বন্ধু বানাচ্ছ, ওই বন্ধু তোমাকে জান্নাতের পথ দেখাবে না জাহান্নামের পথ ধরাই দিবে। আগে বন্ধুকে দেখো, বন্ধু কোন পথে চলে। যে বন্ধু জান্নাতের রোডে চলে, ওই বন্ধুকে বন্ধু বানাও, তোমাকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা? আর যে বন্ধু জাহান্নামের পথ ধরেছে, এরকম বন্ধুকে বন্ধু বানাইলেও নিজেকে জাহান্নামে যেতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য আবু দাউদ শরীফের মধ্যে আরেকটা হাদিস 4832 নম্বর, তিরমিজি শরীফে 2395 নম্বর, মুসনাদে আহমদে 11355 নম্বর হাদিস, অতীব গুরুত্বপূর্ণ হাদিস। সেটা কি? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বলেছেন, ক্বাল লা তুসাইব ইল্লা মুমিনা, এ আমার উম্মত তুমি মুমিন ছাড়া বন্ধু বানাইও না, তোমার সাহেব বানাইও না, ইল্লা মুমিনা, মুমিন কিনা আগে দেখো। কথা বুঝা যায়? তুমি বন্ধু বানাবার আগে দেখো এটাকে মুমিন কিনা না মুনাফিক, আগে এটা দেখো। মুমিন ছাড়া কোনো মুনাফিককে বন্ধু বানাইও না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খানা যাতে কোনো মুত্তাকি ছাড়া আর কেউ না খাই। তার মানে খাইতে গেল মুত্তাকিকে নিয়ে খাইবা, কোনো পাপিষ্টকে নিয়ে খাইবা না। তোমার খাবারও যাতে মুত্তাকি বান্দা খায়। জোরে বলুন। তুমি খাইতে গেল মুত্তাকি বন্ধুকে সামনে রাখবা। তুমি বন্ধু বানাইলো মুমিন দেখে বন্ধু বানাও। এখন তো আমরা যে বাংলা বলি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে, এটা আসলে যদিও বা বাংলা ছন্দ, কিন্তু আসলে দেখা যাচ্ছে হাদিসে পাকের অনুবাদ। কথা বলুন ঠিক কিনা? নবীজির হাদিসের কি অনুবাদ। সৎসঙ্গ থাকলে বন্ধুকে সৎ বানাই,
অসৎ সঙ্গে থাকলে বন্ধুকে সর্বনাশ করে। কথা বলুন ঠিক কিনা? সেজন্য আমার নবী বলেন, যাকে তাকে বন্ধু বানাইও না, ওয়ালা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া বন্ধু বানাইও না। ওয়ালা ইয়াকুল তুআমাকা, তোমার খাবার যাতে কেউ না খায়, ইল্লা তাকিয়ুন, হ্যাঁ মুত্তাকি বান্দাই তোমার যাতে খাবারটা খায়। জোরে বলুন, জোরে বলুন। সেজন্য খাওয়াইতে হবে কাকে? মুত্তাকিকে। এখন তো আমরা বিয়ের দাওয়াতের মধ্যে দেখে দেখে কাকে খাওয়াই? ওই হারামখোর, কি খোর, সুদখোর, ঘুষখোর, চুগলখোর, এই খোর, সে খোর, দুনিয়ার পাপাচারে যারা লিপ্ত, এদেরকে আমরা দাওয়াত দিই কেন? এরা টাকা দিবে, টাকা দিবে, মাইন দিবে। আর আমার নবীজি কি বলেছেন জানেন? শাররুত তুআমে তুআমুন, ওই খাবার একেবারে নিকৃষ্ট খাবার, তুআমুল ওয়ালিমা, বিয়ের খাবার। ওলিমা মানে কি? ওলিমা মানে বিয়ের খাবার। কি ওলিমা কি বউর পক্ষে খাওয়ায় না জামার পক্ষে? আমার নবী বলেন ওই খাবার বেশি নিকৃষ্ট খাবার, বিয়ের খাবার। কোন বিয়ের? তুদাউন আল গনা ওয়া তুতরাকু আল ফুকারা, যে বিয়ের মধ্যে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে মাহরুম করা হয়। ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, দরিদ্রদেরকে বলে না তোমাদের জন্য আরো দিন, আজকে ধনীদের জন্য আজকে অলিমা, বাসা বাসা আইটেম বেশি। কোন গরিব টেবিলে বলে না উঠে দাও, উঠে দাও, মেহমান আসছে, মেহমান আসছে। ধনীদেরকে বসাইয়ে দেয়, গরিবদেরকে মাহরুম করে দেয়। আমার নবী বলেন ওই খাবার হলো পৃথিবীর জমিনে একেবারে নিকৃষ্ট খাবার। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য আমি পরামর্শ দেব, বিয়ের মধ্যে বৈরাত খাইয়েন না, অলিমা খাওয়ান। বেশি আইটেম করার দরকার নেই, মেজবানি খাওয়াই দেন। গরু একটা দিয়ে কমপক্ষে 1000-1200 মানুষ খাওয়াই দিতে পারে। দুফিয়াজা করে, দুফিয়াজা বুঝেন? হ্যাঁ, আলু গোস্ত চালাই দেন। পারলে কি ডাইল বলে যে খোলুর ডাল, খোলুর ডাল, এই ভাড়াটা গোটা এলাকা খাওয়াই দেন অল্প খরচ দিয়ে, সুন্দর খাবার। সেখানে ধনী গরিব একসাথে খাবে, আইটেম বানাবার দরকার না। রাগ করতেছেন মনে হয়? রোজের আইটেম তো কমে যাচ্ছে। চিংড়ি মাছ, ওদিকে চিংড়ি মাছের জন্য বিয়ে শেষ। কোথায় খবরটা আছে দেখ। আল্লাহ হেফাজত করুক। একটু জোরে বলুন না আমিন। রাগ করতেছেন মনে হয়? আমি কিছু হেদায়েতের ওয়াজ করতেছি আর কি। আমাকে যখন বিষয় দিয়েছেন নবীজির এই কিশোর এবং যুবক অবস্থায় নবীজি কিরকম কাটিয়েছেন এবং আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, আমি জাস্ট নবীজির হাদিসগুলো আমাদের যৌবনকালে কিভাবে কাটাইতে হবে এগুলাই আমি উপস্থাপন করছি। আল্লাহ আমাদের শুনে আমল করার তৌফিক দান করুন। আসুন আরেকটা হাদিস শোনাই। আমার নবীজি বলেছেন কি উম্মত শুনো শুনো, তাও একই ধরনের হাদিস। হযরত কাব বিন মুররা থেকে হাদিস বর্ণিত। হুজুর কারীম বলেছেন মান শাবা শাইবাতান ফিল ইসলামি কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামাহ। যে বান্দা, যে যুবক এবং যুবতী তারা ইসলামের কানুন অনুযায়ী তাদের যৌবন কালকে কাটাইয়েছে, কানাত লাহু ইয়াউমাল কিয়ামাতে নূরা, কিয়ামতের ময়দানে ওই যৌবন কালটা তার জন্য নূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নূরটা দরকার আছে কিনা বলেন? কবরে গেল নূর এসে যাবে, কিয়ামতও নূর এসে যাবে। এমনকি নূরের জগতের মধ্যে জান্নাত মানে নূরের জগৎ, সেই নূরের জগতে আমার আল্লাহ স্থায়ীভাবে ঢুকাই দিবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক। একটু জোরে বলবেন না আমিন। তো কি আমি কথা আর বাড়াবো না, অনেক সময় হয়ে গেছে, আসলে অনেক রাত হয়ে গেছে, শীতের মৌসুম, বেশি ওয়াজের দরকার নাই। এই যে ওয়াজ করেছি
এই অন্তত এগুলা মনে রাখবেন, ছেলেদেরকে বোঝাবেন, আরেকজনের সাথে শেয়ার করবেন এই ওয়াজগুলা। যৌবন কালটা আমার আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য কিয়ামতের ময়দানে 5টা বিষয় প্রশ্ন করা হবে। লাস্ট ফিনিশিং ওয়াজ, কিয়ামতের ময়দানে কয়টা বিষয় প্রশ্ন করা হবে? তার মধ্যে 1 নম্বর আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ যে একটা হায়াতের বাজেট দিয়েছেন, হায়াতটা কিভাবে কাটাইলাম এটার হিসাব দিতে হবে। 2 নম্বর আন শাবাবিহি ফিমা আফনা আবলাহু, আল্লাহ যে একটা যৌবনকাল দিয়েছেন ওই যৌবনকাল কিভাবে কাটাইলাম এটার হিসাবও কিয়ামতের ময়দানে দিতে হবে। জোরে বলুন, কয়টা গেছে? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ, মাল, ধন দৌলত কোত্থেকে অর্জন করেছেন এটার হিসাব দিতে হবে। কয়টা গেছে? ওয়াফিমা আনফাকাহু, সম্পদ, মাল, টাকা পয়সা কোথায় কোথায় ব্যয় করেছেন এটাও হিসাব দিতে হবে। কিভাবে অর্জন করেছেন? এখন দুদকের হিসাবের জন্য ব্যাংক টাকা রাখাই না, সন্দুকের মধ্যে টাকা রাখে না। কিছুদিন দেখলাম কেটে কেটে টাকা সহ পানিতে ফেলে দিছে, বস্তা বস্তা টাকা, হজম করতে পারে নাই। কিরে ভাই, দুনিয়ার দুদকে ধরলে তোমার এই অবস্থা, আমার আল্লাহ ধরলে অবস্থা কি হবে? বাঁচার কোনো সুযোগ আছে? সম্পদ কিভাবে অর্জন করেছেন এটারও হিসাব দিতে হবে। কোথায় কোথায় বিয়ে করেছেন এটারও হিসাব দিতে হবে। 4টা হয়ে গেল, আরেকটা আছে ওয়ান ইলমিহি ফিমা আমিলা, যা এলম অর্জন করেছে, ওয়াজ যা যা শুনেছে এটা কতটুকু আমল করেছেন এটারও হিসাব দিতে হবে। জ্ঞান অর্জন করার পরে আমল কতটুকু করেছে। কয়টা গেল? আবার বলেন তো। 1 নম্বর হায়াত কিভাবে কাটে, 2 নম্বর যৌবনকাল, 3 নম্বর কোত্থেকে কিভাবে কামাইছেন, 4 নম্বর কোথায় কোথায় খরচ করেছেন, 5 নম্বর যা জেনেছেন এটার উপর কতটুকু আমল করেছেন। এই যৌবনকালকে নিয়েও প্রশ্ন করা হবে। সেজন্য যুবক এবং যুবতী ভাই বোনদেরকে বলবো, একটু হোশ করুন। এই যৌবনকালকে আল্লাহ দিয়েছেন পরীক্ষা স্বরূপ। কোন পথে বিয়ে করছেন? এখন তো আমরা মনে করছি না নামাজ পড়বো, আর একটু বয়স হোক না। অনেক যুবক ভাইরা দাঁড়িয়ে রাখবো, এখন কি বয়স হয়েছে? অনেকে বলে নামাজ পড়বো রে, এরকম হজ করবো, আর কি। সে মনে করছে তার জীবনটা যৌবনকাল পার হয়ে বুড়া হবে, ডাড্ডো হবে, তারপর মারবাদ হবে। সব যুবক ডাড্ডো হবে এরকম কোনো কথা আছে? বুড়োর আগে অনেক যুবক মারা যাচ্ছে না? এই করোনা কালে কত যুবক মারা গেছে। আল্লাহু আকবার। কার কাছে কখন যে মালাকুল মউত আসে, আল্লাহ আমাদেরকে একটু প্রস্তুত থাকার তৌফিক দান করুন। চলুন নবীকে একটু সালাম দিয়ে দিই। ইয়া নবী সালাম।